যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবারও ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশান থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি। চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি, ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজি, এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো। পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন। কেউ আসে অফিসার ভাবে আমি তো 2 বছর থাকবো, আমি কোনো রকম কাটিয়ে দিতে পারলে হব না। তা হয় না। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে, যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে। এডিজি, ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। 4-5 জন লোকাল ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা কাজ করতে পারবে, দরকার হলে তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান। আমি তো একটা সুযোগ দিয়েছি 2,500 ছেলেমেয়েদের, আমরা 2,500 টাকা করে মাসে দিয়ে সম্ভবত 1,500 ছেলেমেয়েদের আমরা নিচ্ছি। তো এই কাজটা তাদের লাগান। তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে এবং রেগুলার কাজ হচ্ছে কিনা তারা সুপারভাইজ করবে।